Hey, it's me. This is Designer 2.8. সো আজকে আমি বেসিক্যালি একটা রেস্টুরেন্টের বিলবোর্ড ডিজাইন করব, সাইনবোর্ড। রেস্টুরেন্টের সামনে তারা এটা লাগাবে, তো আমি সেই ডিজাইনটাই করে দেখাবো, ঠিক আছে? তো যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এমন অনেক ভিডিও নিয়ে আসবো ডে বাই ডে। প্রত্যেক দিনই আমার নতুন নতুন কিছু না কিছু ভিডিও আছে, আমার অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে। ভিডিওগুলো দেখতে চাইলে যে চ্যানেলে ঘুরে আসতে পারেন। ওকে, লেটস গো। তো আমি ফটোশপ দিয়ে করবো কাজটা। তো আমি অবশ্যই প্রথমে আমি একটা সাইজ নিয়ে নিব। আমার সাইজটা আমি ইঞ্চিতে করব, সেটা এখান থেকে করব 10 ফিট বাই 4 ফিট করব। ওকে, রেজুলেশন আমি 72 রাখতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই হচ্ছে আমার ক্যানভাস, আমি এখানেই ডিজাইনটা করব। ওকে, তো আমি লেখাটা নিয়ে আসতেছি। ওকে, তো আমি তার আগে একটা শেপ ক্রিয়েট করব এই জায়গায়। তো সেই শেপটা আমি কোত্থেকে আনবো দেখেন, আমি গুগলে গিয়ে টাইপ করব ইনফোগ্রাফিক টাইপ করলে এই ধরনের অনেক ধরনের ডিজাইন চলে আসবে আপনাদের। অনেক ধরনের ডিজাইন এখানে আছে, দেখবেন। তো আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করেছি। তো আমি এটাকে আনজিপ করব। ওকে, দেখেন কীভাবে আনজিপ করতে হয়। ওকে, এই যে আমার এটাকে রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট করে নিব। ওকে, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি এআই ফাইলটা ক্লিক করে ওপেন করে নিব। ওকে, এই যে ওপেন হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিব, এটার আমার প্রয়োজন নেই। আমি লেখাগুলো ফেলে দিব। ওকে, লেখাগুলো ফেলে দিচ্ছি। ওকে, তাহলে আমার শেপটা এখন আমি এই শেপটা ইউজ করব। আরও অনেকগুলো শেপ এখানে রয়ে গেছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন। এই যে এখানে আরেকটা আছে, আমি এটা ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। আমি পুরাটা ধরে কন্ট্রোল এইভাবে এই যে গ্রুপ করে নেবেন। আমি এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব ফটোশপে। আমার এই যে যেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে স্মার্ট অবজেক্ট হিসাবে আনবেন। স্মার্ট অবজেক্ট করে আনলে একটা সুবিধা কি, এটা আপনার কখনো রাস্টার হবে না, ফেটে যাবে না, বড় ছোট করলে ফেটে যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ওকে, তো আমি এটা এখানে রেখে দিলাম আপাতত, এটা নিয়ে একটু পরে কাজ করি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাক রাখবো, এই জাতীয়। ওকে, তো আমি লেখাটার একটু নিয়ে আসি। লেখাটা হচ্ছে ওকে, আমাকে যে নাম দিয়েছে সেটা আমি একটা নাম ইউজ করি এখানে। হোয়াইট হাউস। ওকে, আমি এই ফন্টটা রাখতে চাচ্ছি, দেখি আমি ফন্ট চেঞ্জ করলে কেমন লাগে। আমি আইড্রপার টুল নিব, আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি দেখতে চাচ্ছি কোন ফন্টটা নিলে অ্যাকচুয়ালি ভালো লাগে, সেই ফন্টটা ইউজ করব। ওকে, মেবি ইটস লুক বেটার, এই ফন্টটাই আমি ইউজ করব। ওকে, তো এই ফন্টটাকে আমি হোয়াইট করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে যাচ্ছি। ওকে, টাইপ টুল নিব, ক্লিক করব, কন্ট্রোল ভি পেস্ট, কি চলে আসলো। ওকে, কন্ট্রোল সি কপি করলাম। ওকে, কন্ট্রোল ভি পেস্ট করলাম, তাহলে আমার লেখাটা এখানে চলে আসছে। ওকে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, হাউসটা একটু ছোট করে দেব, ছোট করে আমি এখানে রাখতে চাচ্ছি।
আমি এই রাখতে চাচ্ছি। ওকে ওকে, এই রাখলাম। তাহলে আমার এই দুটোটা সিলেক্ট করবে, ঠিক আছে? আমরা সিলেক্ট করে আমি স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে আমার একটা হয়ে গেল। ওকে, দেখছেন? ওকে, তাহলে আমি আরেকটা লেখা নিয়ে আসি, সেটা হচ্ছে এই লেখাটা আমি ইউজ করব। ওকে, কন্ট্রোল শিফট ও দিলে এটা আউটলাইন হয়ে গেল। তো আমি এটাকে হোয়াইট করে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, তো আমি এটা আপাতত এখানে রাখি, এখানে রাখলাম। ওকে, হোয়াইট হাউসটা আমি এখানেই রাখি, ফাইন। ওকে, দেখুন তো আমি এখানে একটা শেপ নিয়ে নিব, ইলিপস টুল নিয়ে এভাবে শিপ টান দিয়ে এভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, শেপটা আমি মেবি একটু হোয়াইট রাখতে চাচ্ছি, শেপটা আমি হোয়াইট রাখলাম। ওকে, আচ্ছা, আমি হোয়াইট হাউসের কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এফেক্টসে যাব, কালার ওভারলে। ওকে, আমি এটাকে রেড করতে পারি, বা চাইলে আমার ইচ্ছে মতো আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এটা 0 দিলাম, এটা যদি আমি 45 দিই, 45, এগুলো যদি 100 দিই, দেখেন এটা রেজাল্টটা কী দাঁড়ায়। ওয়াও, এটা দাঁড়াচ্ছে। তো আই থিঙ্ক ইটস লুক মাচ বেটার। ওকে, তো আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করব, আমি এটাকে একটু অ্যাম্বুশ করতে চাচ্ছি, দেখে অ্যাম্বুশ করলে কী দাঁড়ায় রেজাল্ট। আমি সিজেল হার্ট দিয়ে দিই। ওকে, এটা একটু বাড়িয়ে দিলাম, আমি এখান থেকে এই কালারটা পিক করব। ওকে, এখানে একটু অপাসিটি কমাই দিই, আর একটু কমাই দিলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে। ওকে, নট ব্যাড। ওকে, তো আমি এখন কিছু ছবি আমি নিয়ে আসবো, প্লেস এমবেড। ওকে, এই যে আমি, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দিলে এটা চলে যাবে। আমি এটা বার্গারটা আমি এখানে রাখবো। ওকে, এটাকে আমি রাস্টারাইজ করে নিলাম, এটা এই যে সিলেকশন ম্যাজিক টুলটা নিলাম, ঠিক আছে। ওকে, আমি এটাতে ক্লিক করব, কন্ট্রোল অল্টার শিফট ভি পেস্ট করলাম। ওকে, কন্ট্রোলটি দিয়ে ধরে অল্টার শিফট চাপলে এটা সমানভাবে বড় হবে। ওকে, ফাইন। দেখেন আমি এটাতে একটু স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিলে মেবি এটা ভালো লাগবে, দেখেন। ওকে, একটু স্ট্রোক দিয়ে দিলাম। এবার আমি বাকিগুলোতে আমি ছবি ইউজ করব, যেহেতু এটা স্মার্ট অবজেক্ট। ওকে, আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি, সুতরাং আমি এটাতে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দিব। রাস্টারাইজ করে দিলে কী হবে দেখেন, আমি ডোনারটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দিলে এটা হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করবো, এটাকে। ওকে, আমি এটাতে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটা নিব, কন্ট্রোল অল্টার শিফট ভি। ওকে, ফাইন। আমি এটাকে পজিশন মতো বসাই দিলাম। তারপর আমি আরেকটা ইমেজ আনবো, দেখেন। ওকে, এটা আসছে না কেন, আমি দেখতে চাচ্ছি। ওকে, আমি এটা নিয়ে আসি, কন্ট্রোল সি, আবার আমি এটা সিলেক্ট করে ম্যাজিক টুলটা আমি ক্লিক করব, কন্ট্রোল ভি দিলাম। ওকে, ওকে, এটাকে এবার রেখে দিব। তারপরে আনতে চাচ্ছি আমি আরও কিছু ইমেজ নিয়ে আসবো, এটা নিয়ে আসি, কন্ট্রোল সি,
যদি এটা ক্লিক করব, কন্ট্রোল অল্টার শিফট ভি আবার, ওকে। এটাকে আমি এই পজিশনে রেখে দিই। তারপর নিয়ে আসবো এই স্যান্ডউইচটা আসে না যেন, আমি এটাকে ক্রমতে এনে ছেড়ে দিলাম, কপি করলাম, ওকে। আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে মুভ টুল দিয়ে আমি সিলেক্ট করি, মুভ টুল দিয়ে সিলেক্ট করার পরে ম্যাজিক টুল নিব, ক্লিক করব, কন্ট্রোল অল্টার শিফট ভি পেস্ট করে দিব, ওকে। আমি একটু বড় করে দিব, ওকে। তারপর আমি এখান থেকে আরও কিছু ইমেজ এভাবে আপনারা দিয়ে দিবেন ইচ্ছে মতো, যা যা দরকার হয়, ঠিক আছে। আমি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিলাম যেটা লাগে। এখান থেকে কপি করব, এটা সিলেক্ট করব আমি, ওকে। এটা সিলেক্ট করার পরে আমি ম্যাজিক টুল নেব, কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করব, এটা চলে আসছে। আমি এটাকে বড় করে দিব, টেনে এইভাবে বড় করে দিলাম। আমার আরেকটা ইমেজ প্রয়োজন আছে, তাহলে আমি আরেকটা ইমেজ নিয়ে নিই। আমি ইমেজটা নিয়ে নিতে পারি, বা এটা শাটার স্টকের ইমেজ, এটা প্রয়োজন নেই, ওকে। আমি ইমেজটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো যা যা লাগে দেবেন, সমস্যা নেই, ওকে। ওকে, ফাইন। এখন আমি প্রত্যেকটাতে যদি স্ট্রোক ইউজ করতে চাই, দেখেন কেমন লাগে। এখানে এফেক্টস থেকে স্ট্রোকটা আমার অনেক বেশি হয়ে গেছে, ওকে। আমি যদি রাখি, যদি ইনসাইড করি স্ট্রোকটা, তাহলে কেমন লাগে? ন, আমি আউটসাইডেই রাখি, বাট এটা অনেক বেশি হয়ে গেল, ওকে। আমি এটাকে কপি করবো, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটাতে আমি সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল, আমি প্রত্যেকটাতে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল আমি এভাবে দিয়ে দিব, ওকে। একটা থেকে কপি করলেই হবে, ওকে, ফাইন। দেখেন, ওকে। আমি এটাকে আরেকটু বড় করি, যেহেতু আমার এটার নাম, সো এটা একটু বড় দরকার আছে, ওকে। আমি এটাতে এখন একটু এখানে একটা লেয়ার নিব, এখান থেকে এখানে ক্লিক করলে একটা লেয়ার হয়ে যাবে। আমি এই কালারটাই নিতে যাচ্ছি। আমি একটা সফট ব্রাশ নিব, এটাকে একটু বড় করে দিও ব্রাশটা, ফাইন। আমি এটাকে একটু মাল্টিপ্লাই করে যদি দিই, কেমন লাগে? নো, ডার্ক কালার, নর্মালি রাখলে ভালো লাগবে, দেখি, ওকে। তো আমি এটা একটু বড় করে দিব, এটাকে একটু বড় করে রাখলাম। আমি কালারটা হোয়াইট দিয়ে দিব, ওকে। কন্ট্রোলটি ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে নেব। আমি এটাতে একটা ফোন নাম্বার দিয়ে দিব, ওকে। নাম্বার দিয়ে দিলাম, ছোট করে একটা নাম্বার দিয়ে দিলাম, ওকে, হয়ে গেল। এখন আমি চাইলে এখানে আরও কিছু ইউজ করতে পারি, দেখতে পারি কেমন লাগে ইউজ করে, ওকে। আমি এবার একটা শেপ নিয়ে নিলাম, শেপটা আমি আমার হোয়াইট আছে, ওকে। যদি এভাবে ঘুরাই, এভাবে যদি ঘুরাই, দেখেন এটা দাঁড়ায়, ওকে।
বেশি হিবিজিবি করা যাবে না, বেশি হিবিজিবি করলে অবশ্য ভালো লাগবে না। তো আমি এখানে একটা পিৎজা দিতে যাচ্ছি, পিৎজা পিক। ওকে, দেখি কেমন লাগে একটা পিৎজা ইউজ করলে। এখানে একটু বড় করে একটা পিৎজা আমি এখানে ইউজ করতে চাচ্ছি। আমি এটা কপি করলাম, কপি করার পরে ওকে এটা রাস্টারাইজ করে নিই। ম্যাজিক টুল নিব, সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করব। ওকে, একটু বড় করে দিব। পিৎজার এই অংশটা আমি রাখলাম, ফাইন। এটাকে সিলেক্ট করলাম, এটা কালার দিয়ে দিই, একটু বেশি হয়ে গেছে, আমি একটু অরেঞ্জ কালার রাখতে চাচ্ছি। ওকে, দেখুন আমার মনে হয় এটা দেওয়ার দরকারই নেই, এই জায়গায় কিচ্ছু ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। ওকে, ফাইন, এটা এই রাখা যাচ্ছে, রাখা যায়। ওকে, তো দেখেন একটা ডিজাইন খুব সহজভাবে করা যায়, খুবই সহজ একবারে। এখানে আহামরি কিচ্ছু আমি ইউজ করি নাই, কোনো ভেক্টর তেমন কোনো কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট লেখাটা নিয়ে আসছি। বাট একটা ব্যানার দেখতে সুন্দর হতে হবে, এলিগেন্ট হতে হবে, সেটাই হচ্ছে বড় বিষয়। তো এটাকে আপনারা কিভাবে ফুটিয়ে তুলবেন এটা আপ টু ইউ। তো আমি যতটুকু সম্ভব নর্মালি দেখানোর চেষ্টা করেছি একটা ব্যানার কতটা সহজেই করা যায়। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। ওকে, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।